ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, হে দুনিয়ার মানুষ, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন নিজের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না। দুই নম্বরে বললেন পিতামাতার খেদমত করার জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তাদের প্রতি ইহসান করার জন্য, যেমনই ভাবে তারা ইহসান করেছিল আমাদের প্রতি ছোটকালে। সুবহানাল্লাহ পড়েন। বলে যখন আমরা শিশু ছিলাম, আমরা ছোট ছিলাম, একদম দুধের বাচ্চা ছিলাম, তারা আমাদের প্রতি সহানুভূতি দেখাইছে কি দেখায় নাই? অবশ্যই দেখাইছে। বলে কিভাবে? আপনি যখন দুধের বাচ্চা, আপনার কোনো কিছু করার ক্ষমতা নাই, ওই সময় আপনাকে ওই মা কত কষ্ট করে লালন পালন করেছে। শীতের রাত্রিতে আপনি প্রস্রাব করে দিয়েছেন, হঠাৎ করে মার ঘুম ভেঙে যায়, খেয়াল করে দেখে সন্তান আমার প্রস্রাব করে দিয়েছে, তার নিচে এরকম ভিজা, আর এই ভিজার মধ্যে যদি সন্তান শুয়ে থাকে তাহলে তার ঠান্ডা লেগে যাবে, জ্বর উঠে যাবে, যার জন্যে মা ওই খেতা এরকম চেঞ্জ করে বাচ্চাকে নতুন জায়গার মধ্যে শোয়া দেয়। সুবহানাল্লাহ বলো। শুধু তাই নয় আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার অন্তরের মধ্যে আমাদের জন্য কতটুকু মায়া এবং দয়া দিয়েছে, এটা যদি আপনাদেরকে আমি বিশ্লেষণ করতে যাই অনেক সময়ের দরকার, তবু আমি একটু ছোট্ট করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার সন্তানরা শুনে নাও, তোমার যখন যৌবনকাল, তোমার যখন সুন্দর বয়স, ওই সময় যদি তোমার সন্তান, তোমার পিতামাতা দুজনকেও পাও বা একজনকেও পাও, তাদের সাথে এমন কোনো বিরক্তিকর প্রকাশ করো না, এমন কোনো শব্দ বলো না যাতে তারা কষ্ট পায়। এবং তাদের থেকে যদিও তোমরা এমন কিছু শুনতে পাও যার জন্য তোমাদের খারাপ লাগবে, তবুও তোমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। সুবহানাল্লাহ বলে। তাদের সাথে কখনো উচ্চস্বরে কথা বলা যাবে না। আমাদেরকে হুকুম দিলেন কে? আরো জোরে বলতে হবে, হুকুম দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা, পিতামাতার সাথে এমন কোনো আচরণ করবা না যার কারণে পিতামাতা কষ্ট পায়, যার কারণে পিতামাতার মনের মধ্যে তোমাদের দ্বারা কষ্ট হয়, এমন কোনো কথা এবং কোনো উচ্চারণ তোমরা করবা না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি পিতামাতার কতটুকু মহাব্বত থাকে। বলে একটা সন্তান জন্ম হওয়ার পর থেকে 5-6 বছর এইরকম ভাবে কত কষ্ট, কত এরকম আরামের ঘুমকে হারাম করে দেয়। ওই মা ভালোভাবে খেতে পারে না, ঘুমাতে পারে না, রেস্ট করতে পারে না। একটা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে যখন সন্তানকে বড় করে, ওই সন্তান বউ পায়া দেখা যায় ওই মা বাবাকে ভুলে যায়। সমাজের মধ্যে এরকম সন্তান আছে না নাই? আহা আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হচ্ছে এরকম যে এক আল্লাহর বান্দা, সে সরকারি চাকরি করত। একটা সময় তার সরকারি চাকরি শেষ হয়ে গিয়েছে, সে রিটার্ন হয়ে গিয়েছে। এমন সময় ঘরের বারান্দার মধ্যে ওই বাবা বসে আছে, তার সন্তানকে ডাক দিল, ও আমার সন্তান, শুনে যাও, শুনে যাও। বলে কি বাবা বলেন?
তখন ওই বাবাটি সন্তানকে বলতে লাগলো, এই যে আমার বারান্দা থেকে একটি গাছ দেখা যাচ্ছে, ওই গাছের মধ্যে কালো একটা পাখি দেখা যাবে, পাখিটার নাম কি? তখন সন্তান বলতে লাগলো, বাবা জান এই পাখিটার নাম হচ্ছে কাক, এই পাখিটার নাম হচ্ছে কাক। তখন একবার দুইবার আবার যখন জিজ্ঞাসা করলেন, সন্তান বলল কাক। আবার যখন বাবা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তখন বাবাকে ধমক দিয়ে বললেন, আপনি এটা চিনেন না, এটার নাম হচ্ছে কাক। সুবহানাল্লাহ পড়েন। একবার দুইবার কয়বার জিজ্ঞাসা করছে? তিনবার। তিনবারের সময় একবার বলছে ভালোভাবে, আরেকবার যখন বলছে বিরক্তিকর ভাবে বলছে এটার নাম কাক, আপনি কি চিনেন না? আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করছে, তখন সন্তান বলতেছে, বাবা আপনি কি চিনেন না, এটার নাম হচ্ছে কাক, এরকম ভাবে ধমক দিয়ে বলছে। তখন বাবা চেয়ার থেকে উঠলেন, ওঠার পর ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে একটা ডায়েরি বের করে আনলেন, আনার পর বলতে লাগলেন, ও আমার সন্তান, এই ডায়েরির মধ্যে কি লেখা একটু পড়ে শোনাও তো। তখন ওই সন্তান ডায়েরির মধ্যে লেখা দেখে, লেখা আছে, পড়তেছে যে আমার সন্তান আজকে আমাকে জিজ্ঞাসা করছে একটা কাকের নাম 25 বার, আর আমি বাবা 25 বারই তাকে খুব আনন্দের সাথে মায়ের সাথে আমি সন্তানকে উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বলে ঘটনাটা বিস্তারিত খুলে বলি। ওই সন্তান যখন ছোট, বাবা তখন ছিলেন মধ্যবয়স্ক বা যুবক। তখন ওই সন্তান তার বাবাকে ওই গাছের মধ্যে দেখা বলতে লাগলো, ও আমার বাবা যান, বলো তো ওই গাছটার মধ্যে যে পাখিটা বসে আছে, পাখিটার নাম কি? সন্তান বাবাকে জিজ্ঞাসা করে। তখন বাবা বলে, ও সন্তান, ওই পাখিটার নাম হচ্ছে কাক। বলে ছোট্ট বাচ্চা বোঝে না, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করতে করতে 25 বার ওই বাবাকে সন্তান এই প্রশ্নটা করেছে। পড়েন সুবহানাল্লাহ। 25 বার বাবাকে সন্তান প্রশ্ন করেছে, এই পাখিটার নাম কি? যে কাকের গাছের মধ্যে বসে আছে, বাবা এটার নাম কি? তখন ওই বাবা বলেছে যে এটা কাক। সন্তানের এতবার প্রশ্ন করা সত্ত্বেও সন্তানের প্রতি ওই পিতা কোনোদিন কি হয় নাই, কোনো বিরক্তি হয় নাই, কোনো রাগ করেন নাই। তখন ওই বাবা সন্তানকে ডাক দিয়ে বলতে লাগলো, আমার সন্তান, তুমি বাবাকে জিজ্ঞাসা করেছিলে একবার দুইবার তিনবার নয়, আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম মোট 25 বার। আমি এটা খাতার মধ্যে লিখে রেখেছি। আমি একটু বিরক্তিকর হই নাই, বিরক্তি প্রকাশ করি নাই, কারণ তুমি আমার সন্তান। তুমি যদি আরো 100 বার জিজ্ঞাসা করতে আমার কাছে বড় ভালো লাগতো, কিন্তু আমি এই বাবা এখন বৃদ্ধ হওয়ার কারণে তোমার কাছে একবার দুইবার মাত্র 3 বার জিজ্ঞাসা করার কারণে তুমি বিরক্ত হয়ে গেছো। এই জন্যই বাবারা সন্তানের প্রতি কোনোদিনও বিরক্ত হয় না, বরঞ্চ বউ পায়া বাবার প্রতি সন্তানেরা বিরক্ত হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওই বাবা বলতে লাগলো, আমি তোমাকে মাত্র 3 বার জিজ্ঞাসা করার কারণেই সন্তান তুমি রেগে গেলা, আমাকে ধমকের সুরে বললা যে আপনারা বললাম শোনেন না, এটা হচ্ছে কাক, এতবার জিজ্ঞাসা করা লাগে। আর সন্তান ছোট থাকতে তুমি আমাকে এই প্রশ্নটা মোট 25 বার করেছিলা, কিন্তু আমি বাবা তোমার প্রতি একটু রাগ করি নাই, বরঞ্চ তোমাকে আরো সুন্দর করে চুমু খেয়ে খেয়ে আদর করে করে বলেছিলাম, হে সন্তান, এটা হচ্ছে কাক। সুবহানাল্লাহ পড়েন। এটাই হচ্ছে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা। কিন্তু দেখা যায় 90% সন্তানেরা পিতামাতার খেদমত করে না। এরকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আহা, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে বা পিতামাতাকে লালন পালন করে না, দেখাশোনা করে না, তাদের ভয়ানক পরিণতি হবে। বলে কি পরিণতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই প্রশ্ন করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ইসলামের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সুম্মা আইয়ুন, অতঃপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবিরুল ওয়ালিদাইন, 2 নম্বর ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতার খেদমত করা, পিতা মাতার লালন পালন করা।
যদিও পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে একটু শিশুদের মতো আচরণ করে, ঠিক কিনা বলেন? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন তাদের আচরণ একটু অন্যরকম হয়ে যায়, বেশি কথা বলতে চায়। কিন্তু এর চাইতে বেশি কথা আমরা ছোট থাকতে পিতামাতাকে জ্বালাইছি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই পিতামাতাকে আমরা দেখি না। হ্যাঁ, নিজে ভালোভাবে একটু চলতে পারলে, বউ বাচ্চা নিয়ে নিজে খাইতে পারলে হয়। বৃদ্ধ মা বৃদ্ধ বাবা কি খাইলো না খাইলো, এই শীতের সময় তার শীতের পোশাক আছে না নাই এটা আমরা খেয়াল করি না। নিজে খাইলাম বাঁচলাম, সন্তানদের লইয়া বিবিদের লইয়া তাহলে আমরা ভালো আছি। এই পিতামাতার দিকে আমাদের তাকানোর কোনো দরকার নাই। পরের নাউজুবিল্লাহ। এখন তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে, পিতামাতা বৃদ্ধ হলে যাদের টাকা পয়সা আছে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। যদিও এটা গ্রামের মধ্যে নাই, কিন্তু তবুও গ্রামের মধ্যে আছে যে পিতামাতাকে ভালো করে দেখাশোনা করে না। এক ভাই দেখলে আরেক ভাই দেখে না, কারণ ওই পিতামাতা আমার প্রতি এরকম অবিচার করছে। পরেন নাউজুবিল্লাহ। পিতামাতার চোখে কোনো সন্তান একজন বড় আরেকজন ছোট এরকম না। পিতামাতার চোখে প্রতিটা সন্তানই কি এক। বলে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে তাদের প্রতি ভালোবাসা কমে যায়। হ্যাঁ, আবার আরেকটা মায়ের যদি একটা সন্তান থাকে, একটা সন্তানটা বেশি আদর করে। বিষয়টা কি এমন নাকি? না। ওই মায়ের মনের মধ্যে 5টা সন্তানের জন্য সমান ভালোবাসা, ঠিক একটা সন্তানের জন্য একটা মায়ের যেরকম ভালোবাসা, আল্লাহ তাআলা 5টা সন্তানের প্রতি একটা মায়ের অন্তরের মধ্যে সেই রকম ভালোবাসা, মায়া, মোহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, বলে আল আকবারুল কাবাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন সবচাইতে বড় পাপাচারের কবিরা গুনাহ কাজ হচ্ছে 4টি। কয়টি? 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে জঘন্যতম কবিরা গুনাহ। তারপরে 2 নম্বর হচ্ছে ওয়াউকুল ওয়ালিদাইন। পড়েন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে 2 নম্বরে মা বাবার সাথে খারাপ আচরণ করা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। অথচ দেখা যায় সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবা যদি বলে এভাবে তাহলে সন্তান চলে এভাবে। এইরকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বলে ওই মা কত কষ্ট করে, ওই মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে সমাজের মধ্যে একটা পর্যায়ে নিয়ে যায়, কিন্তু দেখা যায় ওই সন্তান বড় হয়ে মা বাবাকে কথা শোনায় আছে না নাই? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বরে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া কারো দুনিয়াতে ইবাদত করো না। 2 নম্বরে পিতামাতার খেদমত করো, পিতামাতার সাথে সদাচরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সাথে কখনো উচ্চস্বরে ধমক দিয়ে কথা বলবা না। সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা। মায়ের দোয়া যারা লয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে বড় করে দেয়, সম্মানিত করে দেয়। আর যারা মায়ের দোয়া লয় না, মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল আলকামা। কি নাম ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আর মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থা। এমন সময়ে কয়েকজন সাহাবী গিয়ে আলকামা রাদিয়াল্লাহু আনহুকে কালেমার তালকিন দেওয়া শুরু করলো। ইসলামের পরিভাষায় যখন মানুষ মারা যায় এই সময় যদি কাউকে শেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন, আমরা যে বলি যে মা বা বাবা বা চাচা চাচি একটু বলেন আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এটা বলি কি বলি না? অবশ্যই বলি। আর এটা কি ইসলামের পরিভাষায় বলা হয় তালকিন। কি বলা হয়? তালকিন বলা হয়। বলে কয়েকজন সাহাবী গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতই সাহাবীরা আলকামাকে বলে কিন্তু আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। বলে 1 বার 2 বার 3 বার এরকম ভাবে যতবার চেষ্টা করে কিন্তু কালেমা বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনাটি খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তুমি খবর নাও, তোমরা খবর নাও, তার পিতামাতা কেউ দুনিয়াতে বেঁচে আছে নাকি? তখন সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তার পিতা নাই তবে তার মাতা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তার মাকে আমার কাছে আসতে বলো বা আমি যাই। তখন আলকামার মা নবীজির প্রতি সম্মান দেখায় নিজেই রাসূলের কাছে আসলেন।
আসার পর জিজ্ঞাসা করলেন, হে আলকামার মা, আপনার আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, বলেন আলকামা কেমন ছিল? আলকামার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আলকামা অনেক রোজা নামাজি ছিল, অনেক ভালো ছিল, তার অনেক ইবাদত ছিল, কিন্তু সমস্যা হচ্ছে একটা, তার বউয়ের কথা শুনে সে আমি মায়ের সাথে খারাপ আচরণ করতে পারেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে বউয়ের কথা শুনে অনেক ছেলে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? আলকামার মা তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বলে আমার সন্তান আমার সাথে তার বউয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করত, আমাকে কটু কথা শোনাতো, তাতে করে আমি তার প্রতি অসন্তুষ্ট, তার প্রতি আমি সন্তুষ্ট নয়, তার প্রতি আমি নারাজ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আলকামার মা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলে আলকামা মৃত্যু অবস্থায় কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন আলকামার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা করে দিন, না হয় আল্লাহ আলকামাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ বলেন। তখন আলকামার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এই আলকামা আমার সাথে এমন আচরণ করেছে, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। তখন একবার দুইবার রিকোয়েস্ট করার পরেও আলকামার মা আলকামাকে ক্ষমা করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আলকামার মা যদি আলকামাকে ক্ষমা না করে, তাহলে তোমরা আমার অর্ডারে কিছু কাঠ সংগ্রহ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কেন কাঠ সংগ্রহ করবে, লাকড়ি সংগ্রহ করবে কেন রাসূল? আলকামার মাকে রাসূল বলতে লাগলেন, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, তাহলে এই মুহূর্তে আলকামাকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেব। করেন আল্লাহু আকবার। বলে এই মুহূর্তে তাকে আগুন দিয়ে পুড়ে আমরা শেষ করে দেব। বলে কেননা আপনি যদি তাকে ক্ষমা না করেন, সে জাহান্নামে যাবে, আর দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে আরো ভয়ঙ্কর। আপনি যদি তাকে ক্ষমা না করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবে না, অতএব এখন থেকে তার আযাব শুরু হয়ে যাক। এই কথা শুনে মা চোখ দিয়ে টপ টপ করে বেয়ে পানি পড়তে লাগলো, আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, অতএব আপনি আমার আলকমাকে আগুন দিয়ে পুরাবেন না। আমি মা সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমার আলকমাকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে মাকে যতই অত্যাচার করা হোক, যতই খারাপ আচরণ করা হোক, যতই মা বাবাকে খেদমত না করা হোক, ভাত কাপড় না দেয়া হোক, কিন্তু ওই মা কোনোদিনও সন্তানের খারাপ চায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তানের কোনোদিনও মা খারাপ চায় না, আর বরঞ্চ দোয়া করে যে আমার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী ভাই বাচ্চা নিয়ে আরো ভালো থাকুক, আমাকে দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। এইরকম আপন হচ্ছে মা বাবা। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে মা বাবা একটু বৃদ্ধ হয়ে গেলে, একটু প্রস্রাব পায়খানা করলে ওই পিতামাতাকে কেউ দেখতে চায় না। 5টা ভাই যদি থাকে, এর থেকে দেখা যায় 2-1 ভাত কাপড় দেয়, আর 3জনে দেয় না, 3জনে দিলে 1জনে দেয় না। এরকম মায়ের পিঠ একটা পারাপারি দুভাদুভি আছে না নাই? বলে ছোট থাকতে দেখবেন 2-3জন ভাই বোন যদি এক সমানের থাকে, তাহলে সবাই বলে এটা হচ্ছে আমার মা, আমার মা। সবাই চায় মায়ের কোলের মধ্যে উঠতে, ঠিক কিনা বলেন? জ্বলন্ত প্রমাণ। আমরাও ছোট থাকতে এমন করেছি যে আমি চাই আমার মায়ের কোলে উঠতে, একজন হাঁটতে চায় না, সবাই চায় মায়ের কোলে উঠতে, কিন্তু মা তো একজন, জোরসে গেলে 2জনে কোলে নিতে পারে, আর কি বেশি বাড়ে? কিন্তু সবাই চায় মায়ের কোলে উঠতে, কারণ মায়ের ভালোবাসা, আনন্দ, মোহাব্বত সকলেই পেতে চায়। কিন্তু যখন পিতামাতা বড় হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সংসার হয়ে যায় ছেলে মেয়ের, তখন বলে এটা আমার মা না, তোমার মা, তোমার মা, অতএব আমি খাওয়াতে পারবো না, তুমি তোমার মা বাবাকে খাওয়াও। করেন নাউজুবিল্লাহ। এইরকম সন্তান সমাজের মধ্যে আছে না নাই? একটা বোঝা মনে করে মা বাবা, একটা বোঝা মনে করে, মনে হয় যেন এগুলা মরলেই মনে হয় যেন বাঁচছি। পরের নাউজুবিল্লাহ। বলতেছিলাম যে মা বাবার প্রতি যে খারাপ আচরণ করবে, মা বাবাকে লালন পালন করবে না, ইহসান করবে না, দুনিয়ার জমিনে তারা ধ্বংস হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস ওই ব্যক্তি
যে নাকি তার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাত কামাই করতে পারলো না তাদের খেদমতের মাধ্যমে, রাসূল বললেন তারা দুনিয়াতেই ধ্বংস হোক। করেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি মানুষকে হুকুম করেছি, অর্ডার করেছি যেন তার পিতামাতার সাথে সব সময় সৎ আচরণ করে। পড়েন সুবহানাল্লাহ। মা যদি কাফের হয়, মা যদি প্রস্টিটিউট হয়, পতিতাও হয়, মা যদি একজন খারাপ মানুষও হয়, তবুও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে, আপনার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে বুঝাতে হবে যে মা এভাবে না এভাবে, যদি না আসলে পাশ কেটে এড়িয়ে চলার চেষ্টা করবেন, তবুও খারাপ আচরণ করা যাবে না। বলে আপনার যতটুকু আছে ততটুকু থেকে মা বাবাকে দেখাশোনা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে লালন পালন করতে হবে। বলে এই মা বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা যখন সংসার হয়ে যায় তখন পিতামাতা যদি একটু প্রস্রাব পায়খানা করে তখন আমরা বলি আরে বুড়া বুড়ি মরে না কেন, আমাদেরকে জ্বালায় মারলো। পরেন নাউজুবিল্লাহ। বলে যারা মা বাবার খেদমত করে, মা বাবাকে লালন পালন করে, এইরকম ভাবে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবার প্রস্রাব পায়খানা যদি কাছায়, আর ওই মা বাবা যদি দোয়া করে, তাহলে এই দোয়া আরশে আজিমের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। পড়েন সুবহানাল্লাহ। মা বাবা যদি বলে ও আল্লাহ আমার এই সন্তানকে দুনিয়ার মধ্যে তুমি সফলতা দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মায়ের বাবার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তখন ওই বান্দার সন্তান দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল করে দেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বলে বাইজিদ বুস্তামির নাম আপনারা সকলেই শুনেছেন। বাইজিদ বুস্তামিকে তার মা বলেছিল ও সন্তান, বাইজিদের মা ছিল একটু অসুস্থ। বাইজিদকে বলেছিল শীতের রাত্রিতেও সন্তান আমার জন্য এক গ্লাস পানি আনো। বাইজিদকে যখন বললেন, বাইজিদ যখন মায়ের জন্য পানি আনতে গেলেন, এসে দেখে তার মা আবার ঘুমিয়ে গেছে। পানি আনার পর যখন মাকে ডাক দিতে যায়, সন্তান তখন আর ডাক দেয় না। বাইজিদ বলে এখন যদি আমার মাকে আমি ডাক দেই তাহলে আমার মা হয়তো ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, সে অত কষ্ট পেতে পারে। অতএব ওই বাইজিদ তার মাকে আর ডাক দেয় না। ডাক না দেওয়ার কারণে তার মা যতক্ষণ ঘুম থেকে ওঠে না ততক্ষণ ওই সন্তান পানি নিয়ে রাত্রে বেলা ওই ঘরের মধ্যে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন। বলে এইরকম ভাবে মা যতক্ষণ সজাগ হয় না ততক্ষণ দাঁড়ায় থাকে। এক পর্যায়ে যখন তার মায়ের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর তার মা খেয়াল করে দেখে বাইজিদ এখনো পানি নিয়ে দাঁড়ানো। আল্লাহু আকবার। তখন তার মা বাইজিদকে বলতে লাগলো ও বাইজিদ আমি তো তোমাকে সেই কখন বলেছিলাম পানির কথা, এখনো কেন দাঁড়িয়ে আছো? তখন বাইজিদ বলতে লাগলো মা আপনি আমাকে পানির কথা বলেছেন, কিন্তু আমি পাত্র থেকে পানি আনার পর দেখি আপনি মা ঘুমিয়ে গেছেন। আপনার ঘুম থেকে জাগাবো এই সাহস আমার হয় নাই, যদি আপনি কষ্ট পান এই জন্য মা আপনার জন্য আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। অতএব মা আপনি এখন পানি খেয়ে নেন। এই কথা যখন বাইজিদ বলল, বাইজিদের মায়ের বুকটা পড়ে গেল, আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতে লাগলো আল্লাহ আপনি আমার বাইজিদকে একজন বড় ওলি বানায় দেন। ওই মা দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের দোয়াকে কবুল করে নিলেন। বলেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা যারা পিতামাতার খেদমত করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, এক নম্বরে আল্লাহ তাআলা বললেন আল্লাহর ইবাদত করার জন্য, দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন মা বাবার খেদমত করার জন্য মা বাবার সাথে কখনো উচ্চস্বরে কথা বলবা না, এবং তাদের সাথে এমন কোনো আচরণ করবা না যাতে তারা বিরক্ত হয়। তাদের খারাপ আচরণও, তাদের কোনো ভুল ত্রুটির কারণে তোমরা বিরক্তি প্রকাশ করবা না, এমন কোনো কথা বলবা না যাতে তারা বিরক্ত হয় এবং কষ্ট পায়। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি বলার পর একটা দোয়া শিখিয়ে দিলেন
সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও সন্তান, দুনিয়ার মধ্যে পিতামাতার জন্য দোয়া করো। বলে এই দোয়াটা আমরা সকলেই পারি, জোরে বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে সকলে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে সন্তান, পিতামাতার জন্য দোয়া করো। এইভাবে বলে কিভাবে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তারা যেমনি ভাবে আমাদেরকে শৈশবে অর্থাৎ শিশুকালে, শিশুকালে তারা যেরকম ভাবে আমাদেরকে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, আহসান করেছে, মায়া করেছেন, দয়া করেছেন, আয় আল্লাহ আপনি আমার পিতামাতাকে মায়া করেন, দয়া করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। শিখাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? অতএব মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? ও আমার প্রাণের মা, মা গো মা, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ঠিক কিনা বলেন? যাদের মা নাই দুনিয়ার জমিনে, যাদের মা নাই, বলে মা চলে গেলে আর পৃথিবীতে মা বলে কাউকে ডাক দেওয়া যায় না, মায়ের মতো আপন আর কেউ হয় না। দুনিয়াতে দেখবেন প্রতিটা মানুষই ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। আপনার স্ত্রীকে আপনি এত বেশি ভালোবাসেন, 1 মাস 2 মাস 1 বছর ভাত কাপড় না দিয়ে দেখবেন ওই স্ত্রী আপনার আর থাকবে না। আপনার চাইতে মালওয়ালা, যে টাকা পয়সাওয়ালা যাকে পাবে তার কাছে চলে যাবে। আর আপনি দেখেন অনেক মা আছে, এই সন্তান মাকে 1 বছর 2 বছর 3 4 5 বছর খাওয়ায় না, তারপরেও যদি যায় জিজ্ঞাসা করা হয় ওই সন্তানের প্রতি আপনার ধারণা কি, তখন ওই মা বলে তার প্রতি আমার কোনো কষ্ট নাই, সে ছেলে মেয়ে নিয়ে ভালো থাকুক। আল্লাহু আকবার বলেন। একমাত্র মা বাবা ছাড়া এই কথা বলনেওয়ালা এত মহান মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। এই জন্য বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, পিতামাতার খেদমত করতে হবে। যারা পিতামাতার খেদমত না করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। আর অনেকেই বলে নাকি পিতামাতার গায়ে হাত তোলে, নাউজুবিল্লাহ বলেন। তাইলে তো দুনিয়াতেই শেষ একদম। আমাদের আগে যারা মুরব্বীরা ছিল তারা বলতো যে উট্টা চাইলের ভাত নাকি খুঁটটা খাওয়ান যায় না। পড়েন নাউজুবিল্লাহ। পিতামাতার সাথে উফ এইরকম কোন শব্দ উচ্চারণ করতে নিষেধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এমন কোনো কথা বলা যাবে না যাতে পিতামাতা বিরক্ত হয় এবং মনের মধ্যে কষ্ট পায়। আর সেই জায়গার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ মা বাবার গায়ে হাত তোলে, চর থাপড় লাথি কিলঘুষি দেয়, তাহলে ওই বান্দার হাত পা একদম শেষ, দুনিয়াতে শেষ হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছি ভাই, পিতামাতার সাথে সদাচরণ মানে তারা যদি খারাপ হয় তাদেরকে বুঝাতে হবে, তাদের সাথে কোনো খারাপ আচরণ বা কটু কথা তাদেরকে বলা যাবে না। যতটুকু সম্ভব হয় দরকার পড়লে নিজে না খেয়ে থাকবেন, তবুও পিতামাতাকে খাওয়াতে হবে, কেননা পিতামাতা হচ্ছে এই দুনিয়ার বুকে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। বলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না, মানে তাদের দোয়ার সাথে আর আল্লাহর আরশে দোয়ার কবুল হওয়ার সাথে কোনো পর্দা থাকে না। তন্মধ্যে একজন হচ্ছে মা বাবা। সুবহানাল্লাহ পড়েন। মানে দোয়া করছে মানে ডাইরেক্ট, দোয়া করছে ডাইরেক্ট। সুবহানাল্লাহ পড়েন। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে অর্থাৎ এটা ডাইরেক্ট, কোনো মাঝখানে কোনো তফাৎ নাই, কোনো বেড়া নাই, কিছু নাই, অর্থাৎ সরাসরি দোয়া কবুল করে নেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা পিতামাতার খেদমত করব। পিতামাতার যারা ইন্তেকাল করেছে যাদের, তাদের জন্য সবসময় আমরা দোয়া করব এবং তাদের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে মাফ করে। আর যারা জীবিত আছে পিতামাতার খেদমত করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তিতে রাখবে, আখিরাতেও জান্নাত দান করবে। পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন।